প্রথমে জানাচ্ছি মডার্ন ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটি আমার লোগো ডিজাইন সম্পর্কে প্রথম টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছি, এই লোগোটি আমি কিভাবে তৈরি করেছি এটি আবার তৈরি করে দেখাবো। তো আপনি যদি লোগো ডিজাইন অথবা গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো আমি এই লোগোটিকে কর্নারে রেখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমাকে লাইন টুলটি সিলেক্ট করে শিফট ক্লিক করে এখানে একটি সমান করে লাইন ড্র করতে হবে। লাইনটি আমি স্ট্রোকে নিচ্ছি, কালারটা আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এখন এই লাইনটিকে অল্টার সিলেক্ট করে শিফট চেপে ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। ওকে, এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে হুবহু কপি হতে থাকবে। তো আমি এখানে 1 2 3 4 5 12টি লাইন নিতে চাচ্ছি। 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি এখানে 12টি লাইন ড্র করলাম। এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে একটি কপি করলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক। এখন এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটি কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করলাম। এখন এটাকে আমি একটু রোটেট করে দিচ্ছি। রোটেট করে এটার কর্নার আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এটারে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করার পর এখানে হুবহু একটি কপি করে দিলাম। তো কপি করে দেওয়ার পর এখন এখানে আমরা এই টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। এখন আমি টোটালটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে এই লোগোটি তৈরি করব। এ বি আর হচ্ছে সি। তো প্রথমে আমি এটি তৈরি করে নিচ্ছি। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি মাউস ড্র্যাগ করে এগুলোকে জয়েন করে দিচ্ছি। খুব কেয়ারফুলি এগুলো জয়েন করে দিতে হবে। হ্যাঁ, আমাদের এ শেপটি ক্রিয়েট করা প্রায় শেষ। এখন আমরা বি শেপটি ক্রিয়েট করব। তো আমি মাউস ড্র্যাগ করে এগুলোকে জয়েন করে দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে একটি ব্যাক করে নিলাম। আবার আমি পূর্বের মতো ড্র্যাগ করে জয়েন করে দিচ্ছি। খুব কেয়ারফুলি আমাদেরকে মিলাতে হবে। ওকে, বি শেপটি আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা সি শেপটি ক্রিয়েট করব।
ওকে, মাউস ড্র্যাগ করে আমি মিলিয়ে দিচ্ছি। ওকে, প্রায় শেষ। এখন আমি একটু অল্টার ধরে জুম করে যেখানে মিলেনি সেগুলোকে একটু মডিফাই করে দিচ্ছি। ওকে, কর্নারগুলো আমি মিলিয়ে দিচ্ছি। দেখে দেখে খুব ভালোভাবে কেয়ারফুলির সাথে মিলাতে হবে, না হলে পরে প্রবলেম হতে পারে। ওকে, আমাদের সি শেপটি পুরোপুরি কমপ্লিট। এখন বি এর মধ্যে দেখে দেখে কর্নারগুলো মিলিয়ে দিতে হবে। ওকে, আমাদের বি শেপটিও কমপ্লিট। এখন এর মধ্যে কর্নারগুলো আমরা মিলিয়ে দিই। ওকে, আমি খুব সতর্কতার সাথে কর্নারগুলো মিলিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এ শেপটিও ক্রিয়েট করা কমপ্লিট। এখন যদি আমরা এই টোটালটাকে সিলেক্ট করে এটাকে আউটলাইন থেকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের লোগোটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন এটাকে আমি অল্টার সিলেক্ট করে একটি কপি করে রেখে দিলাম। এখন এটাকে রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করে দিচ্ছি। রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন এ টাকে সিলেক্ট করে শিফট চেপে বি, শিফট চেপে সি, সিটাকে আমরা সিলেক্ট করে যদি ড্র্যাগ করে বাহিরে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো আমাদের লোগোটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো এগুলোকে আমাদের দরকার নেই, এগুলো আমরা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এভিসি লোগো। স্ক্রিনে আমরা যে লোগোটি দেখিয়েছিলাম সম্পূর্ণ আমরা লোগোটি ক্রিয়েট করে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের এভিসি লোগো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হবেন। ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি সেখানে যুক্ত হয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।